ক্যামেরার লেন্সের সামনে দাঁড়িয়ে শব্দের জাদুতে জনতাকে প্রভাবিত করা এক অন্যরকম সম্মোহনী ক্ষমতা। আর সেই লেন্স, সেই গণমাধ্যম এবং তথ্যের অবাধ প্রবাহকে আইনি কলম দিয়ে শাসন করার চেয়ারে বসা সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতা। বঙ্গভবনে যখন এক সুটেড বুটেড ব্যারিস্টার দেশের নতুন তথ্য সম্প্রচার মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছিলেন, তখন সবার মনে তৈরি হয়েছে এক গভীর আলোড়ন। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, যার এক একটা টকশোর ধারালো ক্লিপ বা রিলস দেখে দেশের কোটি মানুষ লাইক কমেন্ট করতেন, আজ তিনি নিজেই সেই পুরো ইন্টারনেট আর গণমাধ্যমের প্রধান অভিভাবক। আমাদের দেশের টেলিভিশন, খবরের কাগজ আর ইন্টারনেটের নিয়ন্ত্রণ যার হাতে আরোপিত হলো, তিনি কি পারবেন মুক্ত গণমাধ্যমের প্রকৃত চাবিকাঠি মুক্ত রাখতে? নাকি ক্ষমতার এই নতুন আসনে বসে তিনিও পুরনো লাল ফিতার আমলাতন্ত্রের গোলকধাঁধায় হারিয়ে যাবেন? খুব নিপুণ একটি কৌশল এখানে কাজ করছে। নতুন সরকার গঠনের পর এটাই ছিল মন্ত্রিসভার শীর্ষ নেতৃত্বের সবচেয়ে বড় ওলটপালট। যখন আপনি একটি বড় সাম্রাজ্য পরিচালনা করছেন, তখন সব চাবিকাঠি নিজের বিশ্বস্ত সিপাহীদের হাতে না রেখে জোটের সবচেয়ে জনপ্রিয় ও চতুর শরিকের হাতে একটি গুরুত্বপূর্ণ কেল্লার দায়িত্ব দেয়া কোনো আকস্মিক ঘটনা কিন্তু না। আন্দালিব রহমান পার্থ দলীয় কাঠামোর ভেতরের কেউ নন। তিনি শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টির প্রধান। নীতি নির্ধারকরা খুব ভালো করেই জানেন, আগামী দিনের জটিল পথচলায় ক্ষমতার একক নিয়ন্ত্রণ রাখতে এবং মাঠের অন্য শক্তির সম্ভাব্য মনস্তাত্ত্বিক চাপ সামলাতে শরিকদের ক্ষমতার অংশীদার করাটা কতটা দরকার। আর তাই পার্থকে দেয়া হলো রাষ্ট্রের অন্যতম সংবেদনশীল এই দফতর। এটি আসলে ক্ষমতার এক রাজকীয় ভারসাম্য। একপাশে বিদায়ী তথ্যমন্ত্রীকে সরিয়ে সরাসরি শীর্ষ নীতি নির্ধারণী কোর টিমে উপদেষ্টা হিসেবে যুক্ত করার সিদ্ধান্ত, অন্য পাশে পার্থকে সামনে এনে দেশের কোটি তরুণ ভোটারের মনস্তত্ত্ব নিজেদের কবজায় রাখার এক নিখুঁত চাল। এখন একটা রূঢ় বাস্তবতা দেখুন। এদেশের সাধারণ মানুষ প্রতিদিন মোবাইল ফোনের স্ক্রিনে পার্থর কড়া কড়া বক্তব্য দেখে অভ্যস্ত। তিনি গত ১.৫ দশক ধরে ছিলেন টেলিভিশন, টকশো আর ইন্টারনেটে সবচেয়ে কড়া প্রশ্নকর্তা। তিনি ডিজিটাল ক্রিয়েটরদের স্বাধীনতা, গণমাধ্যমের কণ্ঠরোধ আর সেন্সরশিপের বিরুদ্ধে টেবিল চাপড়ে রাজকীয় ইংরেজিতে কথা বলতেন। অথচ আজকের পর থেকে এই দেশের কোন খবরটা টিভিতে স্ক্রল হবে, কোন ইউটিউবার কতটুকু বলতে পারবেন আর কোন ফেসবুক আইডিটা থাকবে কি থাকবে না, তার চূড়ান্ত ফাইল কিন্তু সই হবে তাঁর এই নতুন কলম দিয়েই। এতদিন যিনি প্রশ্ন করেছেন, আজ তিনি নিজেই জবাবদিহিতার কাজ করায়। বিশেষ করে তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পরপরই তাঁর একটি বক্তব্য চারিদিকে আলোড়ন তুলেছে। তিনি স্পষ্ট করে বলেছেন, আওয়ামী লীগের উপর থেকে কোনো নিষেধাজ্ঞা তোলা হয়নি, সেই খবরটি স্রেফ গুজব। একই সাথে তিনি বলেছেন, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি। আমাদের তথ্য মন্ত্রণালয় এখনও পুরনো আমলাতান্ত্রিক বা অ্যানালগ নিয়মে ঘোরে। সেখানে পার্থর মতো একজন অক্সফোর্ড গ্র্যাজুয়েট যখন প্রযুক্তি, এআই এবং আধুনিক ক্রিয়েটরদের অধিকার নিয়ে কথা বলছেন, তখন পুরনো সেই লাল ফিতার দৌরাত্ম্য কিভাবে ভাঙবে, সেটাই এখন বড় রহস্য। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতার বাইরে থেকে পপুলিজম বা সস্তা জনপ্রিয়তা ধরে রাখা সহজ, কিন্তু যখন আপনি আমলাতন্ত্রের জটিল ফাইলের জটলা আর রাষ্ট্রীয় প্রোটোকলের ভেতরে ঢুকে যান, তখন সেই স্বাধীন চেতা ব্র্যান্ড ইমেজ ধরে রাখা এক বিরাট চ্যালেঞ্জ। পার্থর আসল পরীক্ষা হবে, তিনি কি আমলাদের পুরনো নিয়মে হারিয়ে যাবেন, নাকি তথ্য মন্ত্রণালয়কে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারবেন। আবার আইনি বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, গণমাধ্যমের উপর থেকে অহেতুক নিয়ন্ত্রণ তুলে নিয়ে মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করাটাই হবে তার জীবনের সবচেয়ে বড় অ্যাসাইনমেন্ট। শরিক দল ও ক্ষমতার অংশীদার হিসেবে প্রধানমন্ত্রীর গুডবুকে থাকা এবং একই সাথে নিজের রাজনৈতিক সততা বজায় রাখা, এই দুই নৌকায় পা দিয়ে চলাটা পার্থর জন্য হতে যাচ্ছে এক কঠিন অগ্নি পরীক্ষা। টকশোর টেবিল কাঁপানো এক ব্যারিস্টার থেকে শুরু করে রাষ্ট্রের নীতি নির্ধারক আন্দালিব রহমান পার্থর এই নতুন জার্নি আমাদের দেখায় যে রাজনীতিতে শুধু রাজপথের স্লোগান নয়, ডিজিটাল গ্ল্যামার আর আধুনিক শিক্ষাও এখন ক্ষমতার অন্যতম বড় চাবিকাঠি। যিনি এতদিন জনগণের হয়ে সরকারের কাছে জবাবদিহিতা চেয়েছেন, তিনি কি পারবেন সরকারের মন্ত্রী হয়ে জনগণের অধিকার ফিরিয়ে দিতে?